তুমি কেন উলঙ্গ ছবি দেখো? তুমি কেন পরের বোন পরের মেয়ে রাস্তায় হাঁটলে তার পিছনে হাঁটো? তুমি কেন অন্যের মেয়েকে নিয়ে কাড়াকাড়ি করছো? আল্লাহ বলেন, আমিই তো বানাইছি। তোমার প্রশান্তি দরকার, তোমার শাহওয়াতের চাহিদা পূরণের দরকার, সেটার হালাল যৌক্তিক ইনসাফপূর্ণ ব্যবস্থাপনা আমি তো করেছি। হ্যাঁ, কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেন সূরা ইয়াসিনের মধ্যে, আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজ। আর অল্প একটু দেখেন, শেষ কর। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, সূরা ইয়াসিন না? আল্লাহ বলেন ওই আল্লাহর প্রশংসা যিনি সমস্ত কিছুকেই, খালাকাল আজওয়াজা কুল্লাহা, সব কিছুকে আল্লাহ তাআলা এই কায়নাতে, এই সৃষ্টি জগতে সমস্ত কিছুকেই আল্লাহ তাআলা জোড়ায় 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 সৃষ্টি করেছে এখানে। তাইলে আল্লাহ বলেন অমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন। এবার তিনটা কথা হইল। কয়টা হইল? এক, এই বিস্তীর্ণ প্রলম্বিত লম্বিত আসমান কে বানিয়েছে? আল্লাহ। এই বিছানার মতো সুন্দর ঘুষানো বিছানো জমিন কে বানিয়েছেন? আল্লাহ। গোটা সৃষ্টি জগৎকে জোড়ায় জোড়ায় কে বানিয়েছেন? আল্লাহ। আল্লাহ বলেন এগুলো কেন করলাম? এত সুন্দর আসমান কেন বানাইলাম? এত সুন্দর জমিন কেন বানাইলাম? সবকিছু জোড়ায় জোড়ায় কেন সৃষ্টি করলাম? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, উপদেশ গ্রহণ করতে পারো। আরে এত বড় আসমান যিনি বানিয়েছেন, আমার উচিত তাকেই মানা। এই আসমান যদি না থাকে আমার অস্তিত্ব কিভাবে? কথা বলেন না? এত বড় জমিন যিনি বিছায়েছেন, আমার উচিত এই জমিনে, যার জমিনে হাঁটি তার গোলামি করা। তাহলে এই জমিন যদি আমার পায়ের নিচ থেকে সরে যায়, মাটি যদি দেবে যায়, মাটি যদি ধসে যায়, আমার অস্তিত্ব কোথায়? আমার মাতবরি কোথায়? ইটালির ভূতে ইয়ালগি দিব, কথা কন না কেন? হ্যাঁ, ডুবের ভূতে ইয়ালগি দিব। আল্লাহ বলেন না আল্লাহ সব কিছু জোড়ায় জোড়ায় আমি যদি না বানাইতাম, তাহলে বান্দা প্রশান্তি পাইতা কোথায়? নিজেদের প্রয়োজন পূরণ করতে কিভাবে? তাহলে উচিত আল্লাহ আপনি সব কিছুকেই জোড়ায়। আলো, মনে করেন আলো, দিনের বেলা তো আপনার ভালো লাগছে যে আমার কামগুলো সুন্দরভাবে হয়েছে, যেহেতু আলো ছিল আকাশে। এখন আপনি কাজ করতে করতে 12 ঘন্টা পরিশ্রম করলেন, 13 ঘন্টা করলেন, এখন আর শরীরে দিচ্ছে না, এখন রোদও কমতেছে না, আলো কমতেছে না, আপনি কত শুইতে চাইতেছেন, এখন আপনি ঘুমাইয়া আরাম পাইবেন কেমনে? কথা বলেন না? তীব্র রোদ, ওই দুপুরের যেই রোদ, গ্রীষ্মকালের যেই রোদ, এই রোদ রাতের 2টা বাজেও এইটাই রোদ, তীব্র রোদ। তাহলে আপনি এখন আরাম পাবেন কেমনে ঘুমাইয়া? কথা বলেন না কেন? আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন তোমাদের জন্য, আমি আল্লাহ কখনো রাত, কখনো দিন, কখনো আলো, কখনো অন্ধকার, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো হাসি, কখনো কান্না, কখনো আনন্দ, কখনো বেদনা, হ্যাঁ, কখনো শীত, কখনো গ্রীষ্ম, এই যে বৈচিত্র্যময় জোড়ায় জোড়ায় বানিয়েছি, এটা তোমাদের আরামের জন্য, তোমাদের মজার জন্য, তোমাদের জীবন সুন্দরভাবে পরিচালনার জন্য। অতএব তোমাদের উচিত উপদেশ গ্রহণ। উপদেশ, এত কিছু সব স্বাভাবিক জিনিস আমাদের জন্য দিয়ে যাচ্ছেন, কেন তার নাফরমানি করা? কেন? আমার বাপ, যে কয়জন ছেলেরা আছেন, বাবারা আছো, সবার কাছে বাবারা আছেন, ছেলেরা আছো, বুঝাচ্ছি এটাই যে আমিও বুঝা দরকার, আপনারাও বুঝা। আল্লাহকে বাদ দিয়ে ইনসাফ হয় না, নামাজ বাদ দিলে এটা ইনসাফ হয় না, এটা মনুষ্যত্ব না, এটা মনুষ্যত্ব। আল্লাহর বন্দেগী না করলে এটা ইনসাফ। ইনসাফ সর্বশেষ আল্লাহ বলেন ফাফিররু ইলাল্লাহ। অতএব আসমান আমি বানিয়েছি, জমিন আমি বানিয়েছি, তোমাদেরকে জোড়ায় জোড়ায় সবকিছু তোমাদের জন্য আমি বানিয়েছি। কেন? যেন উপদেশ গ্রহণ করো, যেন আল্লাহকে চিনতে পারো, যেন তাওহীদকে বুঝতে পারো। আল্লাহই সব, আল্লাহই সব, শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যেন বুঝতে পারো বান্দা, এই জন্য করেছি। এবার আল্লাহ বলেন
ফাফিরু ইলাল্লাহ। অতএব হে নবী, আপনি সবাইকে বলে দেন, নবীকে এবার বলছে, আপনি সবাইকে বলেন ফাফিরু ইলাল্লাহ, ও আল্লাহর বান্দা, আসমান তোমাদের মাথার উপরে আল্লাহ, তোমাদের পায়ের নিচে জমিন আল্লাহ, তোমাদেরকে সবকিছু জোড়ায় জোড়ায় সাজিয়ে দিয়েছে দুনিয়া, সব আল্লাহ। অতএব তোমরা প্রত্যেকেই গুনাহ, নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা, অবাধ্যতা, কুফুরি, শিরিক, নেফাক, বেআমলি সব ছেড়ে তওবা করে ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। কার দিকে ফিরে আসো? আল্লাহ বলেন বন্ধুকে কোন আমনে কোন সবাই বলেন। এরপরে এটাও বলেন ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, নিশ্চয়ই আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী। আমি মুহাম্মদ ভয় দেখাচ্ছি। তোমরা যদি আমি নবীকেও ভালোবাসো তাইলেও আমিই তো বললাম, আমিই তো বললাম, আমিই তো বললাম। অতএব তোমরা ফিরে আসো। কার দিকে বলেন না, কার দিকে? এই কথাটা আমাদেরকে ভয় দেখাচ্ছেন কে? নবীজি, আল্লাহর পক্ষ। নাযীর, নবীজির দুইটা বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ। নবীজি বাশীর ওয়া নাযীর, নবী ছিলেন বাশীর, নবী ছিলেন নাযীর। নবীজি যেমন জান্নাতের সুসংবাদ দিয়েছেন, নবীজি তেমন জাহান্নামের ভয় দেখাইছেন। দেখাইছেন কিনা বলেন? নবীজি যেমন সুপারিশের সুসংবাদ দিয়েছেন, নবীজি তেমন হাসরের ময়দানের ভীষণ আযাবের ভয়ও দেখাইছে। নবী যেমন কবরের প্রশ্নের জবাব দিলে আরাম হবে এটা বলছেন, নবী তেমন প্রশ্নের জবাব না দিলে কবরে ভীষণ শাস্তি হবে এটা বলছেন কিনা? কথা বলেন না কেন? নবী যেমন জান্নাতের কথা বলছেন, নবী তেমন জাহান্নামের কথা বলছেন কিনা? অতএব নবীজি বাশীর, নবীজি নাযীর, সুসংবাদও দিছেন, ভয়ও প্রদর্শন করছেন। আমনে শুধু নবী সুপারিশ করব শুননা, আমনে মদ, জুয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, কিস্তি, নাটক, সিনেমা, অশ্লীলতা, গান বাদ্য, গালি গালাজ, বিড়ি সিগারেট, আমনে আমনের নাফরমানি করতে থাকবেন। আর নবীজি আমনের সুপারিশ করে বেহেশত দিবেন। নবীজি এরুমি তো কইছে না? হ্যাঁ, এটা এমনি বুঝাইছে নাকি যে উম্মত তুমি ঠেঙ্গালগি দিয়া জিডা মনে কইডা করো, আর আমার কাছে আইসো, আমি শুধু জিলাফির রিসিপ্টটা দেখমু, জিলাফির মেমোরি লগে রাখো যে কি পরিমাণ জিলাফি খাইছো, যা জিলাফি খাইছো এর ভিত্তিতে আমি সুপারিশ করে বেহেশত দিয়ে দেব। মেমো রাখেন, মেমো দোয়ানদারের থেকে রিসিপ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আপনার পছন্দ হোক বা না হোক, আপনি পক্ষে বলেন আর বিপক্ষে মনে করেন, আপনি আমারে যাই মনে করেন, কথা এটাই, নবীকে অনুসরণ না করলে, সুন্নত মোতাবেক না চললে, আল্লাহর হুকুম না পড়লে সে নবীকে ভালোবাসে না, ভালোবাসে না, ভালোবাসে। যার ঘরে ছেলে মেয়ে বেনামাজি, ফজরের নামাজ পড়ে না, ওইটা নবীর দুশ্মনের ঘর, দুশ্মনদের ঘর, দুশ্মনের ঘর। যে ঘরে বছরের পর বছর রঙিন টেলিভিশনে বেডি, ছেলে মেয়ে, নাটক, সিনেমা, নর্তকীর ছবি দেখে, এতে বেটা যদি মাইক না মসজিদের সাজে উঠতেও যদি কয় সে নবীর আশেক, মিথ্যুক, মিথ্যুক, মিথ্যুক। বেটা তোর ঘরে বেটা বেডি চলে, নাচ গান, তুই নবীরে ভালোবাসো, তুমি জিলাফিকে ভালোবাসো, আমি বুঝি। তুমি বিরিয়ানির ডেক দেখলে ভালোবাসো, খিচুড়ির ফোটলা দেখলে ভালোবাসো, বুঝি। আমনে আমার দলভুক্ত হওয়ার দরকার নেই, আমনের মসজিদে আরেকবার আসারও দরকার নেই, একবার সুযোগ একবারই করবে। আমার তরিকা আমনের দরকার নাই, আমার আমনের তরিকা আমার তরিকা আমনে অসুবিধা না। যার কাছে সুবিধা, যার জের সাথে সুবিধা, আল্লাহওয়ালার সাথে থাকেন, বুজুর্গদের সাথে থাকেন, আল্লাহর ওলিদের সাথে থাকেন, কোনো অসুবিধা নাই। কিন্তু প্রশ্ন হইল, দেখার বিষয় হলো আপনি নবী প্রেমিক এটা বুঝছে কর। বিড়ি খাইলে নবী প্রেমিক হয় কেন? কথা বলেন না কেন? যে লোক বিড়ি খায়, চা দোয়ানে বইয়া টেলিভিশন চায়, এত এত বড় লোকটা, এই লোকটা এই এত বড় পাপী। কথা বলেন না কেন? আমনে নবী প্রেমিক কিসে? দাড়ি কাটলে সে রসুলের প্রেমিক হয় কেন? কথা বলেন। স্ত্রী মেয়ে বেপর্দা চললে এ বেটা নবীর প্রেমিক হয় কেন? কথা বলেন। নবী রসুল প্রেমিক একদম সহজ নাকি? মানে এটার কোনো মূল্য নাই, এটার জন্য কোনো করণীয় নাই।
নবী প্রেমিক হইতে হলে কিচ্ছু লাগে না, নাকি তা তোলে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে কলিজার ভিতর থেকে কেউ শুনে নাই, কেউ দেখে নাই, একান্ত একলা নবীর জন্য দুরূদ পড়ছেন কয়বার আর মিল্লামিশা পড়ছেন কয়বার, এটাও আপনি হিসাব করুন। ভালোবাসা হয় সংগোপনে, ভালোবাসা হয় সংগোপনে। রাত্রি গভীরের তাহাজ্জুদ নামাজের দাম বেশি কিনা? কথা বলেন না কেন? লোককে কম দেখে, আল্লাহ বেশি দেখে, আল্লাহ বেশি দেখে। এই জন্য আল্লাহ বলছে ফাফিররু ইলাল্লাহ, ফিরে আসো আমার, তওবা করো, নাফরমানি ছাড়ো, সত্যিকার ভালোবাসা দেখাও, সত্যিকার আনুগত্য দেখাও। নবী বলছে ইন্নী লাকুম মিনহু নাযীরুন মুবিন, উম্মত আমি কিন্তু ভয় দেখাই না, আমি কিন্তু ভয় দেখাই না। আমি জাহান্নামের কথা বলছি, আমি কবরের আযাবের কথা বলছি, আমি হাসরের ময়দানের কষ্টের কথা বলছি। আমি নবী কিন্তু বলে গেছি, হাসরের ময়দানে আমার সামনে গিয়ে কইবা ইয়া রাসূলুল্লাহ এরকম সাংঘাতিক বলে তো বুঝছি না। নবী বলে কা বুঝছেন না কেন? আমি বলছি না, আপনি আমার কথাটা ইতকারি করলেন কেন? মস্কারি মনে করলেন কেন? কথা বলেন না কেন? সাহাবায়ে কেরাম মস্কারি মনে করে, সাহাবায়ে কেরাম গুরুত্ব দিছে, এই জন্য নাফরমানি থেকে বাঁচছে, আল্লাহর ফরমাবরদারি আনুগত্য করছে, জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। সর্বশেষ আয়াত ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ বলে বন্ধু আবারও বলেন, ওই প্রথম কথার লগে এই কথা মিল। প্রথম কথা ছিল তাওহীদ, মনে আসেনি? তাওহীদ মানে তাওহীদের কালেমাটা কি? লা, মানে আল্লাহর সাথে আর কেউ আছেনি কোনো ব্যাপারে, কোনো বিষয়ে। কথা বলেন না কেন? জীবনের কোনো ক্ষেত্রে আল্লাহর সাথে আর কেউ আছেনি। আবার বলছে আল্লাহ, নবী এটা আবার কোন ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখারা, তোমরা কেউ আল্লাহর সাথে আর কাউকে ইলাহ হিসাবে বানাইও না, আর কাউকে আল্লাহর সমকক্ষ বানাইও না। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। একই কথা আল্লাহ বলে, নবী বলে, আবারও আমি কিন্তু ভয় দেখাইলাম, আবারও ভয় দেখাইলাম, আবারও ভয়।